অর্ধ শতাব্দীর বেশি সময় পর আবারও চন্দ্রাভিযানে যাচ্ছে মানুষ। নাসার বহুল প্রতীক্ষিত আর্টেমিস 2 মিশনের সব প্রস্তুতি চূড়ান্ত, চলছে কাউন্টডাউন। সবকিছু অনুকূলে থাকলে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত 2:24 দিকে হতে পারে রকেট উৎক্ষেপণ। 10 দিনের ঐতিহাসিক অভিযানে যাবেন 4 নভোচারী। প্রদক্ষিণ করবেন পৃথিবীর একমাত্র উপগ্রহের কক্ষপথ। আগের সব রেকর্ড ভেঙে পাড়ি দেবেন সবচেয়ে দূরবর্তী স্থানে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাডে প্রস্তুত সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম SLS, যাতে চেপে মহাকাশে রওনা দেবে ওরিয়ন। 10 দিনের অভিযানের জন্য প্রস্তুত 4 নভোচারী। মিশনে থাকছেন 3 মার্কিনী রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। সবকিছু ঠিকঠাক থাকলে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড 39B থেকে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:24 উৎক্ষেপণ। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে বলে মনে করছেন নাসার বিশেষজ্ঞরা। আবহাওয়া এখন বেশ ভালো, আশা করছি এটাই বজায় থাকবে। সংখ্যায় বললে যাওয়ার সম্ভাবনা 80%। এই দিনটি সবচেয়ে উপযুক্ত মনে হচ্ছে। এই মিশনে চাঁদের মাটি স্পর্শ করবেন না নভোচারীরা, বরং চাঁদের চারপাশে প্রদক্ষিণ এবং দূরতম স্থান ঘুরে ফিরে আসবেন পৃথিবীতে। এর আগে 2022 সালে আর্টেমিসের প্রথম মিশনে নভোচারী ছাড়া পাঠানো হয়েছিল ওরিয়ন। প্রায় 3 বছর ধরে নিখুঁত পরিকল্পনা আর কক্ষপথের জটিল হিসাব নিকাশ মিলিয়ে সম্ভাব্য যাত্রার জন্য প্রস্তুত মনুষ্যবাহী ওরিয়ন ক্যাপসুল। আমাদের টিম গত কয়েক মাস ধরে অসাধারণ পরিশ্রম করেছে। কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হলেও দক্ষতার সাথে বিষয়গুলো সামলেছে। আমরা খুবই উচ্ছ্বসিত। নাসা বলছে $93 বিলিয়ন বাজেটের এই প্রকল্পের লক্ষ্য কেবল চন্দ্র জয় নয়, বরং চাঁদের স্থায়ী ঘাঁটি এবং মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ার পথ তৈরি। ধারাবাহিক এই মিশনের লক্ষ্য চাঁদের মাটিতে মানুষের স্থায়ী উপস্থিতি, ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর দিকেও এগোবে। 1969 সাল থেকে 1972 পর্যন্ত 6টি অ্যাপোলো মিশনে 12 জন পা রেখেছে চাঁদের মাটিতে। এরপর মহাকাশ গবেষণা বহুদূর এগিয়ে গেলেও চাঁদে আর মানুষের পা পড়েনি। পরিকল্পনা অনুযায়ী আর্টেমিস 2 মিশন সফল হলে 2027-28 সালে আবার চাঁদের বুকে পড়বে মানুষের পদচিহ্ন। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।